বৃষ্টি কমলেও এখনও বন্যা কবলিত এলাকা থেকে জল সরছে না, যার ফলে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রমেশ কবিরাজ পাড়া এলাকার মানুষ আজও গৃহহীন। এখনও উদ্বিগ্ন হয়ে আছেন নিজেদের অবশিষ্ট সম্বলটুকু বাঁচাতে। তাদের বসতঘর সহ জমিজামা সবকিছুই জলের নিচে টই টই করছে। এসব মায়ের টানে প্রাণের ঝুঁকি নিয়ে তারা নৌকায় করে প্রতিনিয়ত বাড়িঘরে ছুটে যাচ্ছেন। এমনি একটি চিত্র আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যায় সর্বশান্ত হওয়া এক মহিলা বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বিগত ৪-৫ দিনের বন্যায় উনার বাড়িঘর সম্পূর্ণভাবে জলের তলায়। এমতাবস্থায় এক প্রকার অসহায় হয়ে ওনার গোটা পরিবার নিয়ে জমাতিয়া পাড়া স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেন। বন্যায় উনার ৫টি ঘর ভেঙে যায়। ১০ থেকে ১৫ কানি কৃষি ফসল জলের নিচে ডুবে আছে। তাদের ৫ জনের পরিবার। এখন তারা কিভাবে বাঁচবেন তাহা ভেবে পাচ্ছেন না। তিনি অভিযোগ করে বলেন, উনার এতসব ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এখনও প্রশাসনের কোন কর্মকর্তার দেখা নেই তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা। উল্লেখ্য, প্রাকৃতিক বন্যায় রমেশ কবিরাজ পাড়ায় মোট ১০টি পরিবারের বাড়ি ঘর সম্পূর্ণ জলের তলায়। বর্তমানে ক্ষতিগ্রস্তরা সবাই জমাতিয়া পাড়া স্কুলে শরণার্থী শিবিরে আশ্রিত। দাবি উঠেছে তাদের এলাকায় প্রশাসনের সঠিক নজরদারির। আমার নাম হচ্ছে জুলেখা দাস, আমার স্বামীর নাম হচ্ছে পরিমল দাস। আর যা ৪-৫ দিনে বন্যা হয়, আমার বাড়ি ঘর রাখছে না। আমি হুমকিটা করবো রমেশ কবিরাজ পাড়া পঞ্চরতন গাঁও সভা। ৪-৫ দিন ধরে ৪টা-৫টা ঘর সব ভাঙে ফিরে শেষ। জনসাধারণের যদি সাহায্য করতে পারলে তো আমরা বাঁচতাম। আমরা তো কিছু হয়ে খাই, আমরা হলকে আমরা হলে লাহুরি লই এখন কেনে ৭ জন মানুষ। না প্রশাসন এখন আমরা কোনো করছে না, তদন্ত করছে না। রমেশ কবিরাজ পাড়া গিয়ে আমরা ওখানে আল্লাহ ৪-৫ দিনে গিয়া আল্লাহ গিয়া রমেশ কবিরাজ পাড়ায় স্কুলে গিয়ে আমরা শরণার্থী হয়েছি। শরণার্থী হয়ে এসে খাল ২বার খাইছি। স্কুলে আর কোনো রান্না খাওয়া নাই, ওখানে পর্যন্ত কোনো খাওয়া নাই। আমরা তো প্রশাসনের সাইতে চেরাইয়া দেখতো দীক্ষাইয়া কিটা করবো, আমরা তখন এটা চাইতেছি। ওখানে দীক্ষা তদন্ত করে ১৮টা ৪টা-৫টা ঘর, ৪টা-৫টা মানুষ। শুধু তখন বিহেল ঘাট আছে, ঘাটের দ্বারাতে চলবো নি। প্রশাসনের দেহ দীক্ষা ওখানে আমরা কিতা করবো। ওখানে আমরা তো এই বাড়িঘর তো সাইডা গেছি, ওখানে বাড়িঘর তো ওখানে বুঝতে পারি না। ওখানে তো এটা দিয়ে নৌকা দিয়ে যাওয়ান লাগে। ওখানে ৪টা-৫টা ফুলাহান লই আমরা ওখানে কেমনে কিতা করব। ওখানে ফুলাহানোর তো খাওয়া খাদ্য নাই, ওখানে যার যেমনি ঘুরতেছে। ওখানে যাবি ওখানে তদন্ত করতো, ওখানে কিতা করবো। ওখানে প্রশাসনের দেহ, প্রশাসনের দিককে ১৮টা কিতা করবো। ৪টা-৫টা ঘর যেমন ক্ষতি হয়েছে, ওখানে তো আমরা ফুলাহানের তো খাওয়া নাই। ফুলাহানের তো জন্মকর্মহীন হয়েছে। ফুলাহানের তো এই মায়া দয়া ছাড়াই তো হারে না। এই ফুলাহান লই এখন আমি কই যাবো। আমার ঠিকানা হয়েছে পঞ্চরতন রমেশ কবিরাজ পাড়া।